শীতের সন্ধ্যায় অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজার একটি স্যুপ আর সাথে যদি থাকে এরকম ফুলকো ফুলকো লুচি তাহলে তার কথাই নেই। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা হাঁড়িতে আমি সামান্য তেল দিয়ে অল্প একটুখানি চিকেন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2.5 মগের মতো করে দিয়ে দিচ্ছি পানি। আমি চিকেনের স্টকটা বানিয়ে নিচ্ছি প্রথমে স্যুপের জন্য। তো ভালো করে জাল করে নেওয়ার পরে আমার কিন্তু এখানে চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। আমি এখন চিকেন স্টকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে যে চিকেনটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। সামান্য একটু চিকেন দিয়ে কিন্তু চিকেন স্টকটা বানানো যায়, অনেক চিকেন লাগে না। তাই এই স্যুপটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি স্টকটাকে একটু ছেঁকে নিচ্ছি, দেখেন একদম ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে পানিটা ট্রান্সফার করে নিচ্ছি। আমি চিকেনগুলোকে হাত থেকে এরকম ছাড়িয়ে নিলাম আর আমার হাতের কাছে থাকা যে সবজিগুলো ছিল সেটা দিয়ে স্যুপটা রান্না হচ্ছে। পেঁয়াজের কলি, গাজর, বাঁধাকপি আর চিকেন দিয়ে দিলাম। চিকেনের স্টকের মধ্যে দিয়ে দিলাম সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, এখানে চাইলে কিন্তু লেবুর রসটাও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আর এখানে আমি থাই পাতা বা লেমন গ্রাস দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও চলবে। এরপর একটা ডিম ভালো করে ফেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডিমটা সাথে সাথে নাড়লে যে স্ক্রাম্বলের মতো হয় সেটা ছোট ছোট হয়ে যায়, তো আমি একটু পরে নাড়লাম যাতে একটু বড় সাইজ থাকে, এতে করে আর একটু দেখতে ভালো লাগবে। তো আমার স্যুপটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এই স্যুপটা খেতে কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না, আরও বেশি মজার হয় এবং খুবই হেলদি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, মোহাম্মদপুরে এই জিনিসটা দেওয়া হয়, এতে করে স্যুপটা খেতে আরও দারুণ লাগে। ফুলকো লুচি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন, ঠিক আপনারা কতটুক বানাবেন লুচি ঠিক সেই অনুসারে। আমি অল্প একটুই বানাবো তাই অল্প একটু নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম লবণ যাতে লুচিটা আরও সফট হয় এবং একটু খাস্তা হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এইখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর লুচিটা অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলতে হবে, ময়দা দিয়ে বেলা যাবে না। ময়দা দিয়ে বেললে ভাজার সময় দেখা যায় তেলের মধ্যে ময়দার গুঁড়োগুলো পড়ে, আর তেল দিয়ে বেললে কিন্তু লুচিটাও খুবই সুন্দর হয়। তো লুচিগুলো আমি বেলে নিচ্ছি। লুচিগুলো বেলা হয়ে গেলে আমি লুচিগুলোকে গরম তেলে ভেজে নেব, ডুবো তেলে। আর অবশ্যই কিন্তু তেলটা গরম থাকতে হবে। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত কিউটভাবে লুচিগুলো ফুলে উঠেছে। আমি ব্রাউন কালার করে লুচিগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো সবগুলা লুচি কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো এইখানে আমার দেখুন সন্ধ্যায় কত সিম্পলভাবে কত মজার একটা স্যুপ বানিয়ে ফেললাম, সাথে বানিয়ে ফেললাম লুচি। এটা যে কত মজার, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।